দিয়ে নাখলা থেকে আল্লাহ রসুল চলে আসলেন হেরা গুহার কাছে। ওইখানে এসে আল্লাহ রসুল চিন্তা করলেন সরাসরি যদি মক্কায় অবস্থান করতে যায় তাহলে হামলা হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখন তো আর আমার মাথার ছায়া, আমার উপরে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন আবু তালিব তো আর নাই, এই অবদান রাখার মতো কেউ নেই। এখন আমি হঠাৎ যদি মক্কায় ঢুকে যাই তাহলে এই কুরাইশ এবং কাফেরদের পক্ষ থেকে পাশবিক নির্যাতন হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তিনি চিন্তা করলেন, খবর পাঠালেন খোজা গোত্রের আখনাস ইবনে শরীকের কাছে, সে সর্দার টাইপের গণ্যমান্যধীর একজন। আবেদন করা হলো, আপনার নিরাপত্তায় আমি মক্কায় ঢুকতে চাই। আবদুল্লাহর ছেলে মোহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিরাপত্তায় আমি মক্কায় ঢুকতে চাই। তিনি বললেন না, আমি এটা পারবো না, না করলেন। এরপর আল্লাহ রসুল সুহাইল নামক আরেকজন ব্যক্তির কাছে এই খবর পাঠালেন নিরাপত্তা দেওয়ার জন্য, সেও না করল। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইম ইবনে আদির কাছে প্রস্তাব পেশ করল। মুতাইম ইবনে আদি তিনি একজন নেতা ছিল, সর্দার ছিল, গোত্র প্রধান ছিল। মুতাইম ইবনে আদির কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন করলেন, আমি মক্কায় ঢুকতে চাই, এই মক্কায় প্রবেশের জন্য নিরাপত্তার দায়িত্ব আপনি কি নেবেন? মুতাইম ইবনে আদি আল্লাহ রসুলের কাছে খবর পাঠিয়ে দিলেন, আমি আপনি মুহাম্মাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম, আপনি নির্দ্বিধায় মক্কায় আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন, মুতাইম ইবনে আদির কাছে আসলেন। মুতাইম ইবনে আদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাকে এইভাবে ধরে কাবার চত্বরে গেলেন, আর এই দিক থেকে তার ছেলে পুলা আত্মীয় স্বজনদেরকে বললেন, তোমরা অস্ত্রসজ্জা অবস্থায় কাবার চত্বরে আসো। সবাই দ্রুত অস্ত্রসজ্জা অবস্থায় কাবার চত্বরে আসলে কাবার চত্বরে আল্লাহ রসুলের হাতটাকে ধরে উঁচু করে বললেন, আমি মুতাইম ইবনে আদি বলছি, এই কাবার মুশরিক, কাবার কুরাইশেরা শোনব, কাবাবাসীরা শোনব, আমি মুতাইম ইবনে আদি বলছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নিরাপত্তার দায়িত্ব আমি নিয়েছি। এর বিপরীতে কেউ যদি কোনো মন্তব্য করতে চাও তাহলে আমার সন্তানাদের অস্ত্রসজ্জ অবস্থায় এসেছে, তাহলে এখনই তোমাদের বিরুদ্ধে আমি মুতাইম প্রতিবাদ করব। সুবহানাল্লাহ, আমি মুতাইম এটার ব্যাপারে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। কেউ কি আছো? আমি নিরাপত্তা দিলাম, কোন বাপের বেটা হলে আসো, এভাবে বলতেছে মুতাইম ইবনে আদি। এই মুতাইম ইবনে আদি আল্লাহ রাসূলের প্রতি ত্যাগ দেওয়ার কারণে বদরের প্রান্তরে যখন জুবাইর ইবনে মুতাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করলেন বন্দীদের মুক্তির জন্য, তখন আল্লাহ রাসূল বলেছিলেন, হাই এই জুবাইরের স্থলে যদি মুতাইম ইবনে আদি আসতো, মুতাইম ইবনে আদির সুপারিশ আমি গ্রহণ করতাম। সুবহানাল্লাহ, মুতাইম ইবনে আদি যদি একাই বলতো, আমি যেভাবে বলতো সেভাবে তার কথা, তার সুপারিশকে গ্রহণ করতাম, এই দুর্গন্ধময় মানুষের জন্য। এইভাবে আল্লাহ রাসূল বলেছেন। মুতাইম ইবনে আদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এখন নির্বিঘ্নে দ্বিধাহীন চিত্তে আল্লাহর কালিমা, দাওয়াত, আদ-দাওয়াতু ইলাল্লাহ নির্বিঘ্নে দিতে শুরু করলেন। অলি গলিতে, মানুষের কাছে, তার পন্থে যে ঘরে ঘরে যে, দোকানপাটে যে, বাজারে যে মানুষদেরকে কোরআনের দিকে দাওয়াত দিচ্ছেন, আহ্বান করছেন। এক রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাওয়াতের কাজে বের হলেন রাতের বেলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে নিয়ে
রাতের বেলায় দাওয়াতের কাজ করছেন। হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে আওয়াজ আসতেছে। ইয়াসরিবের কিছু লোক আলোচনা করছেন, মদিনা থেকে আগমন করা লোকগুলো আলোচনা করছেন। এর মধ্যে আসাদ ইবনে জুরারা আছেন। 6 জন ব্যক্তি ওইখানে বসে পারস্পরিক আলোচনা করছে। ইয়াসরিববাসীদের জন্য বড়ই সুসংবাদ, বড়ই সৌভাগ্যের বিষয়। ইহুদিরা আলোচনা করে অতি শীঘ্রই একজন নবী পৃথিবীতে আগমন করবে, তিনি হবেন সর্বশেষ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। তিনি যখন আগমন করবে আমরা তার সাথে একত্রতা পোষণ করে, তার সাথে আমরা অংশীদারি হয়ে, যারা আল্লাহর আইন মানতে চায় না, শিরক করতে চায়, এরকম মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেরকে পৃথিবীর বুক থেকে মূলোৎপাটিত করে দিব। এই আলোচনা করতেছে। তারা বলতেছে, হাই যদি আমরাও ওই নবীর সন্তান পেতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাসূল কিন্তু এই কথাটা কাছ থেকে শুনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে আলোচনা শুনি আসাদ ইবনে জুরার নেতৃত্বে যারা ছিল, আল্লাহ রাসূল তাদেরকে বললেন, তাদের সাথে আলোচনা করলেন। আল্লাহ রাসূল নিজের পরিচয় দিলেন, হে ইয়াসরিবের বাসী, ইয়াসরিববাসী, তোমরা যেই ব্যক্তির ব্যাপারে আলোচনা করছো এই ব্যক্তি তোমাদের সামনে দণ্ডায়মান। যে ব্যক্তির ব্যাপারে আলোচনা করছো এই ব্যক্তি তো তোমাদের কাছে। নবী মুহাম্মদ, আমি সেই নবী, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হিসেবে আগমন করিয়েছেন। তোমরা আমার কথা মানো, আমাকে মেনে চলো, তোমরা ইসলাম গ্রহণ করো, কোরআনকে মেনে চলো, তাহলে তোমাদের নিজেদের জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণে ভরে করে দিবে, কল্যাণে ভরে দিবে। আসাদ ইবনে জুরারা, আউফ ইবনে হারিস, রাফি ইবনে মালিক, উকবা ইবনে আমির, এরপরে উতবা ইবনে আমির, হারিস ইবনে আব্দুল্লাহ, এই 6 জন ব্যক্তি এখানে ছিলেন। তারা সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাদেরকেও কিছু কাজ দিয়ে দিলেন। বললেন, তোমরা এখন মুসলমান, তোমাদের দায়িত্ব হচ্ছে মদিনায় যে মদিনার গোত্র প্রধানদের কাছে, মদিনার অলিগলিতে আমার কালিমার দাওয়াত পৌঁছিয়ে দিবে। এখন তোমাদের কাজ হলো তোমরা দাওয়াতের কাজে লেগে যাও। এখন তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে লেগে যাও। এখন তোমরা সঠিক পথে আছো, জান্নাতের পথে আছো। আসাদ ইবনে জুরারা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো মদিনায় যে মানুষদের কাছে কোরআনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, এভাবেই দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে পরিবেশ এটাই হলো, পরবর্তী বছর হজের মধ্যে যখন আসছেন, একজন নয়, 2 জন নয়, 6 জনকে গোত্র প্রধান বা মদিনার বিশেষ ব্যক্তিবর্গদেরকে মুসলমান বানিয়ে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 জনদেরকে নিয়ে আগের 6 জন, এখন 7 জন, মোট 13 জন, এখন 7 জন নিয়ে আসলেন, মোট 13 জন। এই 13 জন নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বায়াত নেন। এটাই হলো সর্বপ্রথম বায়াত। আল্লাহ রসুলের বয়স তখন 51 বছর, নবুয়তের 11তম বছর এবং 621 খ্রিস্টাব্দ। মিনার কাছে একটি জায়গাতে এই 13 জনের বায়াত নিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে বায়াতের মাধ্যমে কি কথাগুলো গ্রহণ করলেন
তাদের কাছ থেকে কি অঙ্গীকার নিলেন? এই কথাগুলো ইবনে হিশামের বর্ণনায় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে অঙ্গীকার নিলেন, তোমরা বলো আমরা কোনোদিন চুরি করব না, জিনা করব না, ব্যভিচার করব না, এবং মানুষদের উপর জুলুম করব না, মানুষদের উপর অপবাদ দিব না, আমার কথা মেনে চলবে, আমি যেভাবে বলি এই কথাগুলোকে সুন্দরভাবে পালন করবে, সৎ কাজের আদেশ দিবি, অসৎ কাজের নিষেধ দিবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখে এই অঙ্গীকার করে নিলেন। প্রথম বায়াতে আকাবাই, প্রথম বায়াত, এই যে বলে না পীর সাহেবদের কাছে আমি অমুকের বায়াত হয়েছি, অমুকের বায়াত হয়েছি বলে না, এই বায়াতটা ওইখান থেকে আসছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 জনদেরকে বললেন, মদিনায় যে তোমরা এখনই কাজ নীরবে নিবৃতে মানুষের কাছে কাছে যে সাবলীল ভাষায়, মাধুর্য ভাষায় কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দাও। এদিক থেকে মদিনার অনেক মুসলমান হওয়ার কারণে একজন মুআল্লিম দরকার, শিক্ষকের দরকার। কারণ জানা না থাকলে যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যাওয়া যায়, যে কোনো সময় হুঁচট খেতে পারে। আপনার যখন ইসলাম সম্পর্কে ধারণা থাকবে তখন শয়তান বা যারা অন্যায় পথে আছে তারা আপনাকে যুক্তিতর্ক দিয়ে হারাতে পারবে না। কিন্তু যখন আপনার নলেজ কম থাকে, আপনি অনেক নামাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদও পড়েন, কিন্তু আপনার নলেজ কম, ইসলাম সম্পর্কে জ্ঞান কম, তাহলে দেখা যাবে শয়তান আপনাকে কোনো না কোনোভাবে হয়তো বা ফেলে দিতে পারে একটি অন্যায়ের পথে বা অপরাধের পথে, শিরকের মধ্যে ফেলে দিতে পারে। ওই যে একটি ঘটনা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবার ইতিহাস। তিনি একটা নির্জন এলাকায় ইবাদত বন্দেগী করত। একদিন সুন্দর পাগড়ি, টুপি, জুব্বা পরিধান করা একজন ধবধবে সাদা সুন্দর আল্লাহর ওলির মতো দেখতে দেখা যায়। উনি আইসা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবাকে বললেন, আপনার জন্য সুসংবাদ, আপনি আল্লাহর ইবাদত করতে করতে অনেক উপরে চলে গেছেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে হাউজে কাউসারের পানি দিয়ে পাঠিয়েছে আপনার জন্য, আপনি খাবেন। এটা যদি আপনি খান তাহলে আপনার কখনো মৃত্যু হবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনি তো সুবহানাল্লাহ কইতেছেন, ঘটনাটা শুনলেন না? সুবহানাল্লাহ কি যে আছে এই ঘটনার ভিতর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই বিশেষ হাউজে কাউসারে পানি দান করেছেন, আপনি যদি এটা একবার পান করেন আপনার মৃত্যু হবে না। এখন আমি আর আপনি হইলে তাড়াতাড়ি দেবো, আগে খায়া নেই, এটাই তো করতাম। তো উনি কি করলেন? দুইটা জিনিস এখানে বড় ধরনের ভুল পাইলেন। এক হলো, কোনো মানুষকে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে পৃথিবীতে রাখবেন না। নাম্বার 1, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআনের কথা, বুঝলেন? কোরআনের কথা। তো এটা সরাসরি ইসলাম বিরোধী কথা। কোনো মানুষ তো চিরস্থায়ী বেঁচে থাকে না। যদি বেঁচেই থাকতো তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চেয়ে বেশি অধিকারী ছিলেন চিরস্থায়ীভাবে পৃথিবীর মধ্যে বেঁচে থাকা। ঠিক কিনা কর? এটা বড় ভুল। 2 নম্বর পয়েন্ট হলো, হাউজে কাউসারের পানি এটা আল্লাহ আমাকে পাঠাইছে। হাদিস কি বলে? হাদিস বলে হাসরের ময়দানে আল্লাহ রাসূল হাউজে কাউসারের পানি পান করাবে। কুরআন কি বলে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আল্লাহ, আপনি নবী মুহাম্মদ, এখানে বলে নাই ইব্রাহিমকে, বলে নাই ইসমাইলকে, বলে নাই নবী মূসাকে, অমুক তমুক কোনো নবীর ব্যাপারে বলে নাই। এই পানির অধিকারী একমাত্র, এই পানির নেতৃত্বের দায়িত্ব একমাত্র আমি নবী মুহাম্মদ আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, সূরা কাউসারে বলে দিয়েছে। এত বড় ভুল, এই বেটা ভুল না কোরআন ভুল?
চিন্তা করলেন, না এটা তো শয়তান হইব, নিশ্চিত এ শয়তান হবে। সাথে সাথে তিনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে তার শরীরে আগুন ধরে গেল। শয়তান তখন চিৎকার মেরে বলেছিল, হে অমুক আল্লাহর প্রেমিক, আজকে আমি তোমাকে চেয়েছিলাম আমার প্রতারণার জালে আটকানোর, এই জন্য আমি হাউজে কাউসারের নামে এই বোতলের মধ্যে পেশাব করে পেশাব নিয়ে এসেছি। এটা ঘটনা, এটা তো কোনো হাদিসের গ্রন্থে নাই। এই ঘটনাটা আমরা মুরব্বীদের কাছ থেকে এটাকে শুনে আসছি। তা দেখুন, এটা আমি এই ঘটনাটা টানার একটাই কারণ যে ইসলাম সম্পর্কে জানা থাকলে শয়তানের প্রতারণায় আমি আপনি পড়া থেকে বেঁচে থাকব। যখন জানা ক্ষম থাকবে, এই জন্য আমি আপনাদেরকে বলি, মসজিদে আপনি 2 রাকাত নফল নামাজ না পড়ে মসজিদে কোনো মসজিদে তালিমের ব্যবস্থা থাকে, ওই তালিমে বসবেন। এটা আপনার জন্য উপকারী বেশি। এটা দ্বারা আপনার নলেজ হবে, আপনি ইবাদত তো পরেও করতে পারবেন। তালিমটা তো সারাদিন হবে না, না হবে, এই তালিমে বসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছে, সাহাবায়ে কেরামরা তালিম করতেছে। সাহাবায়ে কেরামরা দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাদের সাথে আইসা এই তালিমের মধ্যে বসে পড়লেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তালিমে বসলেন, আমরা তো ভাবলাম আপনি নামাজ পড়বেন, কারণ নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোমাদের সাথে বসার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য পণ্ডিতি করলে লাভ নেই, যেটা সঠিক সেই পথেই থাকতে হবে। আপনার বেশি থেকে বেশি জানতে হবে। বর্তমান যে ফিতনা শুরু হয়ে গেছে, চতুর্মুখী ফিতনা, রাজনীতির অঙ্গনে ফিতনা, অরাজনৈতিক অঙ্গনে ফিতনা, প্রত্যেকটা অঙ্গনে এখন ফিতনা। আল্লাহ রাসূল তো বলেছেন এমন একটা সময় আসবে যখন মানুষ সকালে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যার সময় কুফরি হইয়া কাফের ঘরে ঢুকবে। বর্তমানে এই যুগে এসেছে টুপিও থাকবে, দাওরি থাকবে, পাঞ্জাবিও থাকবে, সবই থাকবে, থাকবে না শুধু তার ঈমান। মসজিদ ভর্তি, কিয়ামতের আগে মসজিদ অনেক সুন্দর হবে, কারুকার্যপূর্ণ হবে, অনেক সুন্দর হবে, সব কিছু থাকবে, মুসল্লি বাড়বে, দাবি কর্নেওয়ালা ঈমানওয়ালার অভাব থাকবে না, আশিক রাসূল দাবি কর্নেওয়ালা ব্যক্তিদের কোনো অভাব থাকবে না। অভাবটা সেখানে যখন ঈমানের মধ্যে হাত দেওয়া হয় তখন দেখা যায় ঈমানটা জিরো পর্যায়ে। কারণ দাড়ি পরে মেয়েদের শেষে নাচতেছে। আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন, কাবার ইমাম, কাবার একজন ইমাম, তার মা নাকি দোয়া করেছিল, আল্লাহ ছোট সময়ে আমার ছেলেকে কাবার ইমাম বানাই। পরবর্তীতে সে একসময় কাবার ইমাম হয়। কিন্তু কাবার ইমাম হওয়ার পরে যে ইসলাম সম্পর্কে অনেক ভ্রান্ত মতামত পেশ করে, পরবর্তীতে তাকে মসজিদে কাবা থেকে, বাইতুল্লাহর ইমামতি থেকে তাকে বাদ দেওয়া হয়। সে বলতো, এই কাবার ইমাম কি বলতো জানে? কাবার ইমামের কথা বলছি। এই কাবার ইমাম ফতোয়া দিয়েছিল যে গান বাজনা হারাম না, গান বাজনা জায়েজ। এই জন্য সে গানের বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনের মধ্যে সে অংশগ্রহণ করত এবং সে টিকটক করতো, টিকটক ফাঁকে ফাঁকে এগুলো করে সে বলতো এগুলো সম্পূর্ণ জায়েজ। গান বাজনা, বিভিন্ন এ ধরনের বেপরদায় চলা, এটাকে সম্পূর্ণ জায়েজের পক্ষে সে ফতোয়া দিয়েছে। তখন তাকে প্রশাসনিকভাবে তাকে বের করে দেওয়া হয়। তারপরে পাশ্চাত্যের সংস্কৃতি যেহেতু লালন করছে, তার বিষয়টা এটা ভাইরাল হয়ে যায় সারা বিশ্বে। তখন পাশ্চাত্যের বড় একটা কনফারেন্সে তাকে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দেয়। সুরে তো সুরের দিনে নাকি, সুরের দিনে, বাটপারের চিনে, জিনাকারীরা চিনে, মদখুরকে চিনে, আরে বে আল্লাহর ওলিকে চিনে। এটা সহজ কথা। ওরা তো ওদের সংস্কৃতি দিয়ে সমাজকে ধ্বংস করে দিয়েছে পাশ্চাত্যরা। ওরা যখন চাইলো যে আমাদের মধুর একজন মানুষ পাইছি, তাও আবার কাবার ইমাম দেওয়ারে আমরা হ্যান্ডেলিং করি। এখন পাশ্চাত্যে বিভিন্ন দেশে ঘুরে আর সুইমিং যায়, বিভিন্ন মেয়েদের সাথে আড্ডায় থাকতেছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাইতে, গান বাজনা, সব বিনোদনের মধ্যে সে আছে। ভাই টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, এই সব কিছু আছে। শুধু এটাই না, বরং সে কাবার একজন ইমাম ছিল। এরপরও সে কি
ইসলাম বিরোধী। সব আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, এমনকি কাবার ইমাম ছিল, তারপরে তার মধ্যে কি নাই ভাই? কি নাই? ইমান নাই। সে ইসলাম বিরোধী, ইমান হারা একজন ব্যক্তি। তো টুপি থাকলে, কাবার ইমাম হলে, মসজিদের ইমামও খতিব হয়ে গেলে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওয়াজ করলে সারা বিশ্বের মানুষ আমাকে চিনে, এটার নাম ইমান না। ইমানের হাত দিলে, ইমানে হাত দিলে ইমানটা আছে কিনা একজন আলেম আলেমকে চিনে, একজন আলেমকে চিনে। এই জন্যই যদি টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা এটারই দাম হতো, আমি আজকাল ঘটনার আজকে মনে ব্যতিক্রম হচ্ছে, একটু আউট কিছু বিষয় আসতেছে যদিও গুরুত্বপূর্ণ। যদি টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা এগুলোরই দাম থাকতো, এগুলোরই মূল্যায়ন থাকতো, এবং এগুলো ইসলামের একদম সঠিক বার্তা হতো, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতের উঁচু মাকামে যেত। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন না? আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় মুনাফিক, একজন কাফের মুশরিকের চেয়েও এই আব্দুল্লাহ ইবনে উবাইকে বেশি শাস্তি দেওয়া হবে, জাহান্নামের কঠিন থেকে কঠিনতম স্থানে নিক্ষেপ করা হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। অথচ এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে আপনি পড়েন, পড়াশোনা করেন, রিসার্চ করেন, গবেষণা করেন, আপনি দেখতে পাবেন, জানতে পারবেন এই আব্দুল্লাহ ইবনে উবাই, তার সুন্দর দাড়ি ছিল, সে সুন্দর জুব্বা পরতো, সে সুন্দর পাগড়ি পরতো। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতো, রসুলের পাশে থেকে সে মুয়াজ্জিনিগিরি করছে, ইকামত দিয়েছে, মাঝে মাঝে আল্লাহ রসুলের সাথে নামাজ আদায় করেছে, আল্লাহ রসুলের সাথে তালিমে বসেছে, মসজিদে বসেছে। এত কিছু করার পরেও এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে যে ঘটনাটা খুবই জানার এবং বোঝার বিষয়, আমার পথ চলার জন্য অনেক ভ্রান্ত থেকে সঠিক পথে আসার জন্য এটা একটা বড় মাধ্যম হতে পারে। যখন সে ইন্তেকাল করলো, তার ছেলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাঁটুটাকে মাটিতে রেখে এরকম মাথাটাকে উঁচু করে আল্লাহ রসুলের কাছে বলছেন, আল্লাহ রসুল, আপনার কাছে আমার আবেদন নিবেদন, ইয়া রাসূল আল্লাহ, আপনার কাছে আমার বাবা কিছু ওসিয়ত করে গেছেন, আমার বাবা মৃত্যুর আগে কিছু ওসিয়ত করে গেছেন। আল্লাহ রসুল বলেন, কি ওসিয়ত করে গেছেন? তিনি বলেন, আমার বাবা ওসিয়ত করে গেছেন আপনি যেন আমার বাবার জানাজাটার ইমাম হন। এক নম্বর ওসিয়ত হচ্ছে আপনি যেন আমার বাবার ইমাম হন, জানাজার ইমাম হন। দুই নম্বর, আপনি আমার বাবার ইমামতি করবেন। তখন রসুল বলেন, ঠিক আছে, আমি ইমামতি করব। দুই নম্বর ওসিয়ত করে গেছেন আপনি আমার বাবার গোসলের কাজটাও আপনার নিজ হাতে করবেন। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, আমি তার গোসল করাবো। তিন নম্বর, তিনি বলেছেন গোসলের পরে তো কাপড় পরা দরকার, আপনার একটা কুর্তা বা আপনার একটা চাদর, আল্লাহ রসুল আমার বাবা বলেছেন, ওসিয়ত করে গেছেন, আপনার কোনো চাদর বা কুর্তা দিয়ে আমার বাবার শরীরটা ঢাকা যেন হয়। কাফনে কাপড় পরাই না, কাফনের কাপড়টা যেন আপনার শরীরে থাকা কোনো কাপড় হয়। আল্লাহ রসুল বল, ঠিক আছে, আমি আমার কাপড় দিয়ে দিব একটা। এরপরে জানাজা দায়িত্ব আল্লাহ রসুল বলেন, ঠিক আছে, এটাও নিলাম। শুধু তাই নয়, আপনার হাতে আমার বাবার দেহটাকে কবরে রাখার জন্য ওসিয়ত করে গেছেন। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার বাবার লাশটাকে, দেহটাকে কবরে আমি নিজ হাতে রাখবো। এরপর আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ওসিয়ত করে গেছেন, আমার বাবার জন্য আপনি স্পেশালভাবে দোয়া করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ওসিয়তগুলো পূরণ করলেন। তার গোসলের কাজ আল্লাহ রসুল করলেন। আল্লাহ রসুলের শরীরে কাপড় চাদর দিয়ে তাকে এরকমভাবে তার শরীরকে ঢাকলেন, কাপড় পরাইলেন, এবং তিনি নিজ হাতে স্বহস্তে কবরে রাখলেন। কবরে রাখার পরে কবরকে দাফনের কাজ শেষ করে আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, এই দিন আল্লাহ রসুল
সবচেয়ে লম্বা দোয়া করেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য, মুনাফিকের জন্য। আল্লাহ রসুল যখন দোয়াটা শেষ করে যাচ্ছেন, সাথে সাথে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের কয়েকটা আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুলকে নিষেধ করলেন, আপনি এটা কি করলেন? আপনি মুনাফিকদের জন্য যতই দোয়া করেন ইস্তিগফার করেন, আল্লাহ কখনো তাদেরকে মাফ করবে না। নাউজুবিল্লাহ বলে। এই যে মসজিদের ইমাম হলে জান্নাতে চলে যাবে, 5 ওয়াক্ত নামাজি হয়েছিল জান্নাতে চলে যাবে। মসজিদের ইমাম দেখে তার ইমানটা একটা পরিপক্ষ, মাদ্রাসার বড় হুজুর মুহতামি হয়েছে দেখে ইমানটা পরিপক্ষ, বড় একটা ওয়াইজ হয়েছে দেখে তার ইমানটা পরিপক্ষ। আমাদের কিছু কিছু ওয়াইজদের জন্য তো আমরা চোখে অশ্রু ফালাইতে চাই, রাতে কান দিয়ে এদের কালচার দেখে, কিছু বক্তাদের কালচার আর সংস্কৃতি দেখে আমরা কানতে মন চাই, মনে বড় কষ্ট জাগে। যাদেরকে আমরা অনেকেই মনে করে অনেক ভালো আজ বলে থাকি, এদের কিছু ব্যাকগ্রাউন্ড দেখলে আমরা হতাশাগ্রস্ত হয়ে যায়, হৃদয়ে বড় যাতনা তৈরি হয়, কষ্ট জাগে। আমরা যাদের দিকে মানুষ তাকিয়ে রয়েছে, যাদের একটু কথায় মানুষ এদিক সেদিক চলে যায়, এই সমস্ত ব্যক্তিরা যদি এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত থাকে, এই জাতি কোথায় যাবে? যদি রাহাবর পথভ্রষ্ট হয়ে যায়, রাজা যদি পথভ্রষ্ট হয়ে যায়, প্রজারা তো এমনি পথভ্রষ্ট হয়ে যায়। একজন আলেম যদি আল্লাহর জন্য দাওয়াতের কাজ না করে, একজন আলেম যদি দ্বীনের জন্য দাওয়াতের কাজ না করে, এই দাওয়াতে কি ফায়দাটা হবে? শুধুমাত্র এই অঙ্গনটা ঠিক রয়েছে কিছু হক্কানি আলেমদের জন্য, যারা এখনো আল্লাহর জন্য এই দাওয়াতের কাজ করছে। আমি আপনাদের কাছে আজকে ব্যতিক্রমে একটা মেসেজ দিচ্ছি আল্লাহ রসুলের জীবন থেকে। দেখেন, আমার ইমানটা ঠিক আছে কিনা, এই ইমানটা ঠিক আছে কিনা। আমি আমার শরীরের অসুস্থতা হলে, রোগ হলে, জ্বর হলো ধরেন, বা ডায়াবেটিস হলো, বা অন্য কোনো রোগ হলো, এই রোগ দমনের জন্য আমরা ডাক্তারের কাছে যাই, টাকা দিয়ে প্রেসক্রিপশন করে ওষুধ আনি। একবার দেখালে হয় না, আবার বলে দেয় 15 দিন পর, 1 সপ্তাহ পরে আসতে হবে, আবার টাকা দিয়ে প্রেসক্রিপশন দেখায়, আবার ওষুধ আনি। ওইখানে প্রেসক্রিপশন লাগে, টাকা লেগে, আরও সিরিয়াল মেনটেন করতে হয়, অনেক ঝামেলা পাড়ি দিয়ে আপনার চিকিৎসা করেন। কেন? আপনি যদি সুস্থ থাকতে পারেন। আমি কেন করি? আমি যদি সুস্থ থাকতে পারি, তাহলে আপনার ইমান নামক একটা দেহ যে আছে, এই দেহটা সুস্থতার জন্য আপনি কতবার ডাক্তারের কাছে গেছেন? বলে হুজুর কি পাগল হয়ে গেছে, ইমানের জন্য আবার ডাক্তারের কাছে যাবে নাকি? আরে এটা হলো ইমানের ডাক্তার আছে, ইমানের ডাক্তার আপনার কাছের মসজিদের ইমাম, ইমানের ডাক্তার আপনার আমলের ডাক্তার পাশের মসজিদের ইমাম, যাকে আপনি তুচ্ছ মনে করেন, যাকে নিয়ে অনেক সমালোচনা করেন, যাকে আপনি মনে করেন আপনাকে ভালোবাসে না, যাকে মনে করেন এই সেই, সে আপনার ইমান ঠিক করে দেওয়ার জন্য সদা সর্বদা তাহাজ্জুদে নামাজে পড়ে আপনার জন্য দোয়া করে। এই ইমানের কাছে যান, এই ইমানওয়ালার কাছে যান, তার কাছ থেকে জিজ্ঞাসা করেন, ইমানটা ঠিক করেন। এখানে আপনার 1 টাকাও প্রেসক্রিপশন লাগবে না। না লাগবে? হুজুরা কোনোদিন কইছে এই মাসালা করলে এত টাকা লাগবে? আমি আপনাদের কাছে ওপেনভাবে বলে দিচ্ছি আগেই, আমার মুসল্লিরা যেন সাধারণ একটা ছোটোখাটো আলেম হয়ে যায়, এই জন্য আমি বলে দিচ্ছি আগেই আসার পরে, যে আমার মুসল্লিরা আমাকে যেখানেই পাবেন, আমার রুমে যাই দ্বিতীয় বোধ করলে আমার সেখানে দাঁড়া করে আমাকে বলবেন, হুজুর আমার এই প্রশ্ন জানার দরকার, আপনি বলে যান। আমি আপনার উত্তরটা যদি ওই সময় না দিতে পারি, আমি আপনার নাম্বার নিয়ে আপনার উত্তরটা ঠিক করে আমি আপনাকে মোবাইল করে অথবা ঘরে যেয়ে বা দোকানে যেয়ে আপনার মাসালা হল করে আসবে ইনশাআল্লাহ। এটা আমি বললাম, কিন্তু আপনারা তো জিজ্ঞাসাই করেন না। সবাই কি সব কিছু পারেন না? এটা করবেন। তাহলে টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, এগুলোর নাম আসল ইমান না, এগুলো নাম আসল ইমান না। আপনার যখন জানা থাকবে দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, তখন এই জানার কারণে ইমানটাকে ঠিক রাখতে পারবেন। যদি না জানেন তাহলে ইমান ঠিক রাখতে পারবে না। শয়তান বা সমাজের আশেপাশে এই অপসংস্কৃতি আপনার ইমানটাকে হরণ করে নিয়ে যাবে, শয়তান আপনাকে প্রতারণা দিয়ে ইমানটাকে হরণ করে নিয়ে যাবে। এই জন্যে জানা অতীব জরুরি বিষয়। বলছিলাম, মসজিদে যখন তালিম হয়, আপনি নফল নামাজ না পড়ে আপনি তালিমে বসবেন, এটা অতীব জরুরি। আমি একজন ইমানের ডাক্তারওয়ালা হিসাবে আমি দাবি করছি, আপনাকে বলছি, আবদার করছি, আবেদন করছি, আপনি এটা করবেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার মধ্যে অনেক মুসলমান হয়ে গেছে, মনে আছে কথা?
মদিনার মধ্যে অনেক মুসলমান হয়ে গেছে, এখন এদের দরকার একজন মুআল্লিম, প্রশিক্ষক, শিক্ষকের দ্বীন সম্পর্কে জানানোর জন্য মুসআব ইবনে উমাইরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নিযুক্ত করলেন। তিনিই হলেন মদিনার সর্বপ্রথম শিক্ষক, আল্লাহর পক্ষ থেকে নিযুক্তকৃত। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর নাম